তুমি জাতির কাছে সমগ্র বাংলাদেশে যত জনগণ রয়েছে, মানুষ রয়েছে, সেই ইসলাম ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক আর খ্রিস্টান ধর্ম হোক, সকল ধর্মের মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাও। সবাই আমাকে মাফ করে দিন। আপনারা দেখছেন সেই ভাইরাল হয়েছে ইতিমধ্যে সমকামিতার জন্য। আমরা তাকে আজকে সঙ্গে পেয়েছি এবং তার কাছে আমরা জিজ্ঞাসা করব যে আসলে তারা ভাইরাল হওয়ার জন্য এটা করছে নাকি তারা এই সমাজে একটা বিভ্রান্তিকর সৃষ্টি করার জন্য এটা করছে। এর জন্য আমরা তার কাছে প্রশ্ন করব, তোমরা যেটা করছো এটা ঠিক করছো না খারাপ করছো? খারাপ। তোমরা করছো কেন তাহলে? এটা তো আমি করি না, এটা সাথী করছে। সাথী তো সব কিছুর মূল। কি করছে সাথী? সাথী এটা সোশ্যাল মিডিয়াতে এসে বলছে যে ও আমাকে বিয়ে করবে। তুমি তো সেজন্য সাহায্য দিছিলা যে ও বিয়ে করলে আমি বিয়ে করবে। তো আমি তো এটা সিরিয়াসলি ভাবছি, ও তো এটা মজা করছে। তুমি একটা মেয়ে হয়ে আটে মেরে কেন বিয়ে করতে সিরিয়াসলি কেন ভাববো তুমি? এটা ফাজলামি নাকি? এটা ফাইজলামি না, বুঝছি। ও আমাকে সিরিয়াসলি ও আমাকে শুরু থেকে বলছে যে ও আমাকে বিয়ে করবে সেই। তো ও বলছে মারা যাবে, তো আমি ওইটা চিন্তা ভাবনা করেই আমি বলছি হ্যাঁ। আর সোশ্যাল মিডিয়াতে আমি প্রথম আসি না, ওই আসছে। তো ওইটাতে আমাকে দোষেন কেন? দোষ দিব না। তুমি ও যখন তোমার বিয়ে করতে চাইছে তুমি তখন বলছো যে হ্যাঁ ঠিক আছে আমিও রাজি, তাহলে তুমি সে সময় ও তো এখন বিয়ে করবে না, আমি রাজি না। এখন রাজি না, তাই তোমরা সমকামিতা প্রমোট করলা কেন? ওইটা ওকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করেন কেন? তুমি তো সঙ্গে ছিলা। আমি তো সঙ্গেই ছিলাম, এখন তো আমার সাথে থাকে না। এখন কোথায় থাকে? এখন কোথায় চলে গেছে ওইটা তো আমি জানি না। এখন বর্তমানে আমি একা থাকি। তা তোমরা সোশ্যাল মিডিয়ার সামনে এসে ওপেন কিস করছো, জয় ধরছো, বলছে আমি কিস তো আমি করি না রে ভাই, ও করছে। তুমি যদি রাজি না থাকতে তো হে করবে কিভাবে? রাজি তুমি তো রাজি ছিলা তখন। তো মানে ও আমার মানে বলছে যে ও মারা যাবে, তো আমি চাই না যে আমার জন্য কেউ মারা যাক। ওই ক্ষেত্রে আমি সিরিয়াসলি ভাবছি ওর বিষয়টা। তোমরা কি জানো এই বাংলাদেশে তোমরা এই যে একটা বিভ্রান্তিকর সৃষ্টি করছো, যে সমকামিতা প্রমোট করছো, এইটা কত বড় ধরনের অপরাধ এটা জানো? হ্যাঁ, এটা অপরাধ। তোমরা এমন অপরাধ কেন করলা জেনে শুনে? এটা সবটুকুই ভুল হয়েছে। এই পরবর্তীতে এমন কি হবে কি না? এমন হবে না, আমার ক্ষেত্রে আর হবে না। তো কার ক্ষেত্রে হবে? অন্য কারো ক্ষেত্রে হলে তা ওটা আমার দেহার বিষয় না, ওটা আমারটা আমি। তোমরা একটা জিনিস বলছো কি সোশ্যাল মিডিয়াতে দিকে এটা করছো, ভাইরাল হওয়ার জন্য করছিলে? সাথী হয়তো ভাইরাল হওয়ার জন্য করছে, সাথী ভাইরাল হওয়ার জন্য করছে হয়তো। তুমি সঙ্গে ছিলা কেন? তুমি তো ভাইরাল হতে চাও। তাহলে আমি ভাইরাল হতে চাই না। তুমি কি হতে চাও? ভাইরাল হলে এমনি হয়ে যাবে, সোশ্যাল মিডিয়াতে এসব বললে ভাইরাল হতে হবে। তুমি এসব কেন করছো? একজন মানুষ তোমাকে জোর করে যদি কিস করতে চায়, জোর দিতে চায়, তুমি তাই করবে নাকি? ও বাসায় আমাকে জোরে ধরে ঘুমায়। কেন ঘুমাবে? এটা তোমার ঘুমাক ঠিক আছে, কেন ঘুমাবে আর কেন বিয়ে করতে চাইবে? আর তোমরা বিয়ে করবে গোপনে করবা, এটা কেন সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলতে হবে? ওইটা ওকে জিজ্ঞেস করবেন, আমি তো কিছু জানি না এইসব। তুমি তো সেদিন বলছিলা যে ওর যে আব্বু হয় আমি আম্মু, এখানে তাহলে কেন বলছিলা তুমি? ওইটা তো সিরিয়াসলি বলছে ভাই, এখন তো সিরিয়াসলি না, ও চলে গেছে আমার এখান থেকে। ওই এইসবের কারণে মানে সোশ্যাল মিডিয়া থেকে মানে ও বিরত হয়ে গেছে, চলে গেছে ওইখান। তোমরা তো এক জায়গায় একটা সোশ্যাল মিডিয়াতে বলো নেই, তোমরা যেখানে গেছো ক্যামেরা দেখলেই সেখানে বলছো আমরা একজন আরেকজনের বিয়ে করবো। আমি বলি নাই, সাথী দৌড়ে গেছে ওটা আমার এখনকে। সাথী বলতে সব? হ্যাঁ। তুমি কিছু বলো নাই? আমি ও প্রথম বলতে পরে আমি বলছি। তোমার কি বাপ মা কেউ নাই পৃথিবীর পরে? আছে। এরা কেউ দেখে না যে তুমি সমকামিতা একটা মেয়ে আর একটা মেয়ের বিয়ে করতেছো, বাচ্চার মা হচ্ছ, বাচ্চার বাপ হচ্ছ, করবা বললে যে কোর্টে গিয়ে ম্যারেজ করবা, নাকি ম্যারেজ করবা? আমি করি নাই। তোমার বাপ মা দিকে কিছু বলে না? হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে অনেক সমস্যা হইতেছে। কি হচ্ছে ফ্যামিলি থেকে? মানে এইসব নিয়ে ঝামেলা অনেক, বলতেছে যে এইসব কেন করছি, সাথী থেকে বিরত হতে, সাথী থেকে দূরত্ব বজায় রাখার জন্য। এখন তুমি তাহলে জাতির কাছে ক্ষমা চাও? আর এটার জন্য আমি ক্ষমা চাই, কারণ সবচেয়ে বড় ভুল হয়েছে সাথীর সাথে প্রথম আমার দেখা হইয়া। তুমি জাতির কাছে সমগ্র বাংলাদেশে যত জনগণ রয়েছে, মানুষ রয়েছে, সেই ইসলাম ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক আর খ্রিস্টান ধর্ম হোক, সকল ধর্মের মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাও। সবাই আমাকে মাফ করে দেবেন। আচ্ছা, আমার ফ্যামিলি থেকে আমার সমস্যা হইতেছে, তো সবার কাছে আমি মাফ চাইতেছি, হাত জোর করে মাফ চাই, সবাই আমাকে মাফ করে দেবেন, এটা আমার ভুল হয়েছে। মানে এরকম তুমি সামনে আর করবে না? এরকম আর কিছু করবো না। এমন কি ভবিষ্যতে হবে কিনা? ভবিষ্যতে হবে না এরকম কিছু, আর কোনো মেয়েদের সাথে আমি কথা বলতাম না। তুমি সাথীর সঙ্গে কি আর এর পরবর্তী যোগাযোগ রাখবা কিনা? না, এখনো যোগাযোগ নাই। ও যদি চায়, যদি ও সমস্যা পড়ে তাহলে তো আমার দেখতে হবে। ও আসলে কেমন, সাথী কেমন? ও তো আমার সাথে ভালো হয়েছিল, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসার পর অন্যরকম হয়ে গেছে ছেলেদের প্রতি। ও মিডিয়াতে বলছে যে ছেলে পছন্দ না তার, কিন্তু আমি পরবর্তীতে দেখলাম যে ও ছেলেদের সাথে রিলেশন করে। ওর ফোনে যখন আমি দেখছি যে তুমি আমাকে বিয়ে করবে, তোমার ফোনটা দাও, আমি একটু দেখি। তো ওর ফোনটা যখন দেখছি, ফেসবুকে অনেক ছেলেদের সাথে ও কথা বলে। এখন তুমি কি সর্বশেষ আবারও একবার ক্ষমা চাও সবার কাছে? সবাই আমাকে মাফ করে দেবেন। পরবর্তীতে এমন হবে কিনা? এমন হবে না। আর এমন যদি হয়, হ্যাঁ, তাহলে কি শাস্তি নেবে এটা বল? এমন হবে না, আর কি শাস্তি? এমন যদি হয় তাহলে কিন্তু সবাই তোমাকে ধ্যানে থাকবে, পাথর নিক্ষেপ করবো কিন্তু।
এর শাস্তি মানতে চাও কিনা? যেখানে থাকবে লোক তোমাকে আচ্ছা, ঢিল ঠিক আছে, মারবে, সমস্যা নেই। ঝাড়ু পিটাও করতে পারে, এটা তুমি রাজি কিনা শাস্তি নেওয়ার জন্য? এরকম হবে না, আর এরকম কিছু হবেও না, আমার মনে হয়। তুমি এখন কই থাকো, সাথী কই থাকে? সাথী কোথা থেকে সেটা জানি না, আমার বাসা শ্যামলি, আমি শ্যামলি থাকি।